কি মা তোর কৃপা সাথে রেখে, তারা তারা ডেকে ডেকে মা তোর কৃপা সাথে রেখে আমি যে বিভোর হয়েছি। ও মা তারা তোকে পেয়েছি, মা তারা তোকে বুকে পেয়েছি। নমস্কার বন্ধুরা, আজ আমি চলে এলাম একদম আপনাদের কাছে নতুনত্ব একটি মন্দিরের ব্লগ নিয়ে। তো আমি আজকে আপনাদের সম্পূর্ণ অন্য ধরনের একটি ব্লগ দেখাতে চলেছি, একটি মন্দিরের ব্লগ। আমি আজকে চলে এসেছি শ্রী শ্রী শান্তিময়ী তারা মায়ের মন্দির, যেটি পুরোপুরি গঙ্গার ধারেই অবস্থিত এবং মনোরম পরিবেশের মধ্যে এই মন্দির। এই যে দেখতেই পাচ্ছেন চারিদিকে গঙ্গা বয়ে চলেছে। তো আমি আজকে আপনাদের দেখাতে চলেছি শ্রী শ্রী শান্তিময়ী তারা মায়ের মন্দির। এই মন্দিরটি অবস্থিত শেওড়াফুলিতে, পুরোপুরি গঙ্গার ধারে। তো এই মন্দিরে আছে ভোগ প্রসাদের ব্যবস্থা। আপনারা যদি ভোগ প্রসাদ গ্রহণ করতে চান তো ভোগ প্রসাদের ব্যবস্থা আছে এই মন্দিরে। সমস্ত তথ্য থাকছে আজকের এই ভিডিওতে। আপনারা এই মন্দিরে কিভাবে আসবেন, এই মন্দির কখন কি খোলা থাকে, এই মন্দিরের ভোগ প্রসাদের কুপনের মূল্য কত, বা আরো অন্যান্য তথ্য থাকছে আজকের এই ভিডিওতে। আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন, একটু স্কিপ করবেন না। এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন তাহলে আজকের এত সুন্দর একটি ভিডিও শুরু করা যাক। আপনারা যদি শ্রী শ্রী শান্তিময়ী তারা মায়ের মন্দিরে আসতে চান তাহলে আমি বলে দিচ্ছি আপনারা কিভাবে আসবেন। আপনারা যদি হাওড়া থেকে আসেন তাহলে হাওড়া বর্ধমান মেল লাইনে যে কোনো লোকাল ট্রেন ধরে আপনারা চলে আসবেন প্রথমে শেওড়াফুলি স্টেশন। তো শেওড়াফুলি স্টেশন থেকে আপনারা কিভাবে যাবেন চলুন আমি আপনাদের বলে দিই। তো শেওড়াফুলি স্টেশনে আপনারা ট্রেন থেকে যে প্ল্যাটফর্মে নামুন না কেন 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে ফুটওভার ব্রিজ থেকে আপনাদের বাইরে বেরোতে হবে। মানে যেই দিকটা আর কি শেওড়াফুলি বাজার, ওখান দিয়ে 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে আপনাদের বাইরে বেরোতে হবে। বাইরে বেরিয়ে আপনারা 2 মিনিট মতো হাঁটলেই দেখতে পারবেন একটা মোড় পড়বে। মোড়ের বাম দিকে গেলে নিস্তারিণী কালীবাড়ি এবং ডান দিকে একটু গেলে শান্তিময়ী তারা মায়ের মন্দির। এটা হচ্ছে এই মন্দিরের তোরণ। এর মধ্যে দিয়েই আপনাদের মন্দিরে প্রবেশ করতে হবে। এই প্রবেশদ্বার দিয়ে যাওয়ার সময় মনে হচ্ছে আমরা কাশী বিশ্বনাথের মন্দির দর্শন করতে বেনারসের গলির মধ্যে দিয়ে যাচ্ছি। এই জায়গাটা দিয়ে যাওয়ার সময় সত্যি বেনারসের গলির কথা মনে পড়ে যাচ্ছে। গলি শেষ হতেই অবাক হয়ে গেলাম, মনোরম পরিবেশে ঘেরা এক বিশাল চাতাল, তার সামনে দুটি চূড়া বিশিষ্ট মন্দির, রেলিং দিয়ে ঘেরা মন্দির চত্বর, রেলিংয়ের পাশে মা গঙ্গা বয়ে চলেছে। আমি আপনাদের এই তারা মায়ের মন্দিরের ইতিহাসটি সংক্ষেপে বলছি। এই ইতিহাস শুনলে আপনাদের এই মন্দিরে আসার আগ্রহ শতগুণ বেড়ে যাবে। বহু প্রাচীনকাল থেকে জায়গাটি ছিল শেওড়াফুলির রাজ পরিবারের নিজস্ব শ্মশান ঘাট। এখানে রাজ পরিবারের সদস্যের মৃত দাহ করা হতো। পরবর্তীকালে রাজতন্ত্র সমাপ্তি হওয়ার পর বহু বছর ধরে শ্মশানটি পরিত্যক্ত হয়েছিল। এখানে শুধু একটি অশ্বত্থ বৃক্ষ ছিল, যার তলায় শত বছর ধরে প্রাচীন শিবলিঙ্গ প্রতিষ্ঠিত ছিল। পরবর্তীকালে এক তারামায়ের সাধক এই পরিত্যক্ত শ্মশানে ছোট মাটির কুটির নির্মাণ করে এবং মা তারার বিগ্রহ প্রতিষ্ঠা করেন এবং পূজা অর্চনা তিনি শুরু করেন। কিছুকাল পর 1994 সালে কিছু তারামায়ের সাধক একত্রিত হয়ে এই মন্দিরটি নির্মাণ করেন। তারপর আস্তে আস্তে এই মন্দির ভক্তের দানে আরও বড় হয় এবং 2008 সালে তারামায়ের বড় সাধক বামাখ্যাপা একটির মন্দির নির্মাণ হয়। তারা মায়ের মাহাত্ম্য অফুরন্ত। বহু শতাব্দীতে তিনি তার ভক্তদের বহু চেহারা দিয়ে দর্শন দিয়েছেন। দশম বিদ্যা সাধনে বিখ্যাত সতী তার পিতার বৃহস্পতি সহযোগে যোগ দিতে চেয়েছিলেন,
যদিও তাকে আমন্ত্রণ জানানো হয়নি, তাই তিনি মহাদেবের অনুমতি দেওয়ার চেষ্টা করলেন, কিন্তু তিনি রাজি হলেন না। তখন সতী তার 10টি ভয়ঙ্করী চেহারা দেখালেন: কালী, তারা, সরসী, ভুবনেশ্বরী, ভৈরবী, ছিন্নমস্তা, ধূমাবতী, বাগালা, কমলা, এবং মহাদেবকে তার অনুমতি দিতে বাধ্য করলেন। এই 10টি চেহারা দশম বিদ্যা নামে পরিচিত। এই দশম বিদ্যার দেবী তারা দ্বিতীয়। সে সব জায়গায় সবাইকে উদ্ধার করে, তাই তাকে মা তারা বলা হয়। এই যে এখানে তারা মায়ের বিগ্রহ, তো তারা মায়ের বিগ্রহের পাশেই এখানে বাঁ দিকে রয়েছে তারা মায়ের সব থেকে বড় সাধক বামাখ্যাপার মন্দির। এখানে বামাখ্যাপার বিগ্রহ আছে। আমি আপনাদের এখন বামাখ্যাপার বিগ্রহ দর্শন করাচ্ছি। আপনারা এই তারা মায়ের মন্দিরে এলে এই মন্দিরের চারপাশটি একবার প্রদক্ষিণ করে নেবেন। আপনাদের দেখবেন মন শান্তিতে এবং তৃপ্তিতে ভরে যাবে। আমি এই মন্দিরের চারপাশটি পরিক্রমণ করে নিচ্ছি। খুব সুন্দর পরিবেশের মধ্যে এই মন্দির, এবং এই মন্দিরের চারপাশটা একবার পরিক্রমণ করে নিলে আপনাদের খুব ভালো লাগবে। এই যে দেখতেই পাচ্ছেন আপনারা, মন্দিরের ঠিক পাশেই বয়ে চলেছে মা গঙ্গা, আর অপরূপ সুন্দর হাওয়াও দিচ্ছে। গঙ্গার ধারে যেহেতু মন্দির, মানে এখানে গরমকালে, এখন যেহেতু গরমকাল চলছে, তা আমার খুবই ভালো লাগছিল। ঠান্ডা ঠান্ডা পরিবেশ এবং গাছগাছালি আছে, আর খুব সুন্দর হাওয়াও দিচ্ছিল। মানে পুরো পরিবেশটাই অন্যরকম, আলাদা লাগছিল পুরো। আমি আপনাদের এবার এই মন্দিরের গঙ্গার ঘাটটি দেখাচ্ছি। এই গঙ্গার ঘাটে অনেক পুণ্যার্থীরা এখন স্নান করছেন, এবং অনেক পুণ্যার্থীরা স্নান করে বাবার মাথায় জল ঢালছেন এবং পুজো দিচ্ছেন। চলুন এবার আমি সব থেকে প্রাচীন, বহু পুরনো বাবা মহাদেবের শিবলিঙ্গ দর্শন করাই, এবং এখানেই খুব সুন্দর রাধাকৃষ্ণের মূর্তিও আছে, সেটাও আমি আপনাদের দর্শন করাবো। আগে আমি বাবা মহাদেবের দর্শন করাই। এখানে বাবা মহাদেবের শিবলিঙ্গ আছে, এবং তারই ঠিক পেছনে বজরংবলীর বিগ্রহ আছে। আর এই মন্দিরে কিন্তু ভোগ প্রসাদের ব্যবস্থা রয়েছে। তো আপনারা যদি ভোগ প্রসাদ গ্রহণ করতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যেদিন আসবেন তার একদিন আগে আপনারা টেলিফোনের মাধ্যমে ফোন করে জানিয়ে দেবেন যে কতজন আসবেন এবং আপনারা ভোগ প্রসাদ কজন গ্রহণ করবেন, তাহলে ওনারা ওই বুঝে ব্যবস্থা করবেন। আপনারা টেলিফোনের মাধ্যমে একদিন আগে জানিয়ে দেবেন। আর মৎস্য ভোগ এখানে পাওয়া যায় এই তারা মায়ের মন্দিরে। তো মৎস্য ভোগ প্রসাদের কুপন মূল্য হলো 80 টাকা, যেটা ডেলি হয়। শুধু শনিবার এখানে নিরামিষ ভোগ প্রসাদ হয়, খিচুড়ি ভোগ মায়ের, সেটার কুপন মূল্য হচ্ছে 60 টাকা। আমি আপনাদের জানিয়ে দিলাম। আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আপনারা আগের দিন ভোগ প্রসাদ বুকিং করে নিতে পারেন। এছাড়াও এখানে
যেদিন আসবেন সকাল 11টার আগে এসে আপনারা বা 10টার আগে এসে আপনারা কুপন কেটে নেবেন, তাহলে আপনারা এই মন্দিরে ভোগ প্রসাদ সহজেই গ্রহণ করতে পারবেন। এই মন্দিরে কিন্তু পুজো দেওয়ার জন্য খুব সুন্দর ব্যবস্থা করা আছে। এখানে সব রকম আপনারা পুজো দেওয়ার সামগ্রী পেয়ে যাবে, ডালা থেকে শুরু করে পুজোর, এবং আপনারা যদি গঙ্গা জল নিয়ে যেতে চান, পবিত্র গঙ্গা জল বাড়িতে, তার জন্য এখানে খুব সুন্দর এই যে গঙ্গা জল নিয়ে যাওয়ার ব্যবস্থা আছে এখানে। গ্রাম বিক্রি হয় এখানে, জলের দাম পাওয়া যাবে, গঙ্গা জল পুজো দেবে নাকি? 20 টাকা। এখানে মায়ের পুজোর ডালা বিক্রি হয়। নমস্কার, আপনার নাম? নমস্কার, আপনার নাম? আমার নাম হলো শিকা। এখানে সবাই বাবলি বলে ডাকে। আচ্ছা, আপনি এখানে মায়ের মন্দিরে পুজোর সামগ্রী বিক্রি করি। আচ্ছা, এখানে কি কি পাওয়া যায় একটু বলে দিন। এখানে মায়ের পুজোর যাবতীয় ডালা সব রকম পাওয়া যায়, সেকা, লোহা, কড়, মায়ের প্রসাদ, ভালো প্যারা, লোহা, সিঁদুর, আলতা সব পাবেন। মায়ের জল নিয়ে গঙ্গা সামনে ঘাট আছে, এখানে গঙ্গা জল নিয়ে যাবার ব্যবস্থা আছে। আচ্ছা, গঙ্গা জল নিয়ে যাওয়ার জন্য ওই যে ব্যবস্থা ডাম আছে ডাম গ্রামে। বিক্রি হয় এখানে, সব নিলে নেবেন। ধূপ বাতি এখানে সবই সব পাওয়া যায়। আচ্ছা, এখানে কেউ যদি আসে ভক্ত, তাহলে খুব ভালোভাবে পুজো দিতে হ্যাঁ, পারবে। এখানে ভালোভাবেই পুজো দিতে পারবে মায়ের, এলে পরে এখানে ভক্তরা। আচ্ছা, খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। হ্যাঁ, ভালো থাকবেন। হ্যাঁ, আপনিও ভালো থাকবেন। জয় মাতা। জয় মাতা। নমস্কার, আপনার নাম? আমার নাম শ্রী বিশ্বনাথ নাথ। নমস্কার। আচ্ছা। আমার নাম শ্রী বিশ্বনাথ নাথ, সারাপল্লী তারা শ্রী শ্রী শান্তিময়ী তারা মা মন্দির নামে এই মন্দিরটির নামকরণ। আচ্ছা, তো এই মন্দিরের ব্যাপারে যদি কিছু কথা বলেন আমার দর্শক বন্ধুদের, তাহলে আমি খুবই উপকৃত হব। এই মন্দিরটা দেখো, আমরা মাকে ভালোবাসি। এটা আগে রাজা সারাপল্লী রাজবাড়ি পুরনো শ্মশান ছিল, শুধু রাজ ফ্যামিলি এখানে দেওয়া হতো। এই শিব মন্দিরটি বহুত পুরনো। আমরা ছোট থেকেই এখানে সব বসা উঠা করি, মায়ের নামগান করি, বাবার নামগান করতাম। তারা আমাকে ভালোবাসি, তাই তারা মা এখানে প্রতিষ্ঠিত হয়েছেন আমাদের দ্বারাই, সকলে 5 জনের সাহায্যে। এখানে প্রথমে বাঁশ কাঠ দিয়ে 1994 সালে মায়ের প্রতিষ্ঠা করি। সেই মন্দির 2004 সালে খুলে 2008-এ আবার পুনর্নির্মাণ হয়। এবার আমাদের এখানে বাৎসরিক উৎসব মাঘী পূর্ণিমায় 2009 থেকে আবার বাৎসরিক উৎসব মায়ের 2009 থেকে শুরু হয়েছে, এখনো সেই উৎসব চলছে। এই হচ্ছে মায়ের এই মন্দিরের নাম শ্রী শ্রী শান্তিময়ী তারা মা মন্দির। বাৎসরিক উৎসবটা কখন হয়? মাঘী পূর্ণিমা। আচ্ছা, মাঘী মাঘী পূর্ণিমার দিন। পূর্ণিমায় 5 দিন ধরে উৎসব হয় মা এখানে। আর কৌশিক অমাবস্যা এক রাত্রির ব্যাপার। কৌশিক অমাবস্যা সারাত্রি এখানে মায়ের বাবা খুব ধুমধাম করে হোম যজ্ঞ পুজো পাঠ হয়। বহু ভক্তবৃন্দ সমাগম হয়, ভোগের নানা রকম সব ব্যবস্থা হয় এখানে রাত্রিবেলায়। আর মন্দির কখন খোলা থাকে? মন্দির বলছি, মন্দির সকাল 6টা থেকে 1টা পর্যন্ত খোলা হয়। এখানে মায়ের ডেলি নিত্য পুজো পাঠের সব আয়োজন আছে, দোকানপাট সব আছে। আর এই নিত্য ভোগ হয়। আর এই মন্দিরে ভোগ প্রসাদের ব্যবস্থা আছে? মা এখানে রোজ নিত্য ভোগ প্রসাদের ব্যবস্থা আছে। মা এখানে অন্নভোগ, মায়ের ভোগ, ডাল, টপে, চাটনি, পায়েস দিয়ে মায়ের মৎস্য নিত্য করে ভোগ দেওয়া হয়। আচ্ছা, এই ভোগ প্রসাদ যদি কেউ গ্রহণ করতে চায় কোনো ভক্ত, তাহলে কি করতে হবে? এই ভোগ তাহলে ওই নম্বরে ফোন করতে হবে, নম্বর দিয়ে দেবো, নম্বরে ফোন করতে হবে। আমাদের এমনি ভোগ নিতে 80 টাকা করে মায়ের অন্নভোগ, আর শনিবার দিন নিরামিষ খিচুড়ি ভোগ হয় 60 টাকা। আচ্ছা, আর ওই মায়ের মৎস্যভোগ যেটা মায়ের, ওটা কুপন হচ্ছে 80 টাকা। হ্যাঁ, আর যেটা শনিবার নিরামিষ হয়, ওটার কুপন হচ্ছে 60 টাকা। হুম। আর এখানে এসে কুপন কাটতে হবে, তাই হ্যাঁ, তো? একদিন আগে বলে কুপন, দেখো কুপনটা আমাদের দেওয়া হয় না, আমাদের সেরকম তো মন্দির ভক্ত সমাগম নয়, যে যেমন বলে তখন তাদের জন্য সেই হিসেবে মায়ের ভোগ তৈরি করা হয়। তাহলে আমাদের মন্দিরে যে স্টাফ আছে, 10-12 জন হাতে সেরকম তো হয়। তারপরে এক্সট্রা যারা বলে তখন সেইভাবে আমরা ভোগ তৈরি করি। আচ্ছা, মানে যদি বেশি সংখ্যক ভক্ত হয় তাহলে একদিন আগে বলতে হবে, হ্যাঁ, একদিন আগে টেলিফোনের বলে দিতে মাধ্যমে। হয়। আচ্ছা, আপনার নাম্বারটা বলে দিন। 9748128044। আচ্ছা, এটা আপনার ফোন নাম্বার। হ্যাঁ, আর আপনি এই মন্দিরের পুরোহিত? হ্যাঁ। এ ভাই,
সেবায় সেবায়েত পুরোহিত। হ্যাঁ, সবই মায়ের সব দেখাশোনা করি। আচ্ছা, আপনার ভোগ আগে থেকে বললে অনলাইনে আমাদের ব্যবস্থা আছে, অনলাইনে টাকা পাঠিয়ে দিলেন, দক্ষিণা পাঠিয়ে দিলেন, আমরা সেই হিসেবে ব্যবস্থা করে রাখা হবে। কেন দাদা, অনেকে বলে ফোন করে আসতে পারে না, হয়তো বললো 5 জন যাবো, আমার 5 জনে ভোগ করলাম, আসতে পারলো না কোনো কারণে, তা আমাদের 5 জন তখন তো পয়সা ভোগ হলে আমরা তো কাউকে তখন দিতে পারি না, তো কাউকে যা করবো আমরা ভোগটা সেবা দিই, তখন তো তাকে পয়সা নিয়ে যাই। সেই হিসেবে এখন সেটা আমাদের অনলাইনে ব্যবস্থা আছে, যদি কিছু না মনে করেন অনলাইনে পয়সা পাঠিয়ে দিলে খুবই ভালো হয়, তাহলে আমরা সেই হিসেবে লিখে দিই। আমাদের 12টায় ভোগ হয়ে যায়, এখানে 12টা 12:30-র মধ্যে আপনাদের ভোগের আয়োজন সব ব্যবস্থা হয়ে যায়। আর যদি এখানে কোনো ভক্ত পুজো দিতে চায় মায়ের কাছে, তো পুজো দেওয়ার হ্যাঁ, কি ব্যবস্থা এখানে আছে? ডালা বসে বা বাইরে থেকে পুজো নিয়ে আসতে পারো। ডালা এখানে পাওয়া যায়? হ্যাঁ, মাঝে মন্দির আছে, বড় মন্দির, ওখানে ডালা পাওয়া যায়। এখানে আমাদের দোকানের সামনে, মন্দিরের সামনে ডালা পাওয়া যায়। তুমি বাইরে থেকে প্রসাদ নিয়ে আসলে পুজো সবকিছু হয়ে যায়। আর আমি তো দেখছি খুব সুন্দর পরিবেশের মধ্যে মায়ের মন্দির, পুরোপুরি একদম গঙ্গার ধারে। হ্যাঁ, খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে, অসংখ্য ধন্যবাদ আপনার অমূল্য সময় আমার দর্শক বৃন্দদের সাথে দেওয়ার জন্য। নমস্কার, ভালো থাকবেন, জয় মাতা। জয় মাতা, জয় মাতা। খুব সুন্দর গঙ্গার ধারে হাওয়া দিচ্ছে। এই যে গঙ্গার ধারে শ্রী শ্রী শান্তিময়ী তারামায়ের মন্দিরটা সম্পূর্ণ দেখালাম ব্লগের মাধ্যমে। আর এখানে কিন্তু ভোগ প্রসাদের ব্যবস্থা রয়েছে, আমি আপনাদের বললাম। আর আজকের এই ব্লগটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এবং যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে তাহলে পরের কোনো একটা ভিডিওতে, ততক্ষণের জন্য নিচ্ছি আপনাদের থেকে ছোট্ট বিরতি। নমস্কার, জয় মা তারা।